আজকে যদি তুমি চাও তোমার নবীকে রাখতে হবে, তুমি যদি চাও তোমার দিন থাকবে আল্লাহ, আজকে এই ময়দানে আমাদেরকে তুমি জয় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্না করলেন, চোখের পানিটুকুন ফেলে দিলেন। আল্লাহ বলেন, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আজকে ময়দান ছেড়ে কাফের বেঈমানরা পালিয়ে যাবে, কেউ টিকতে পারবে না। ওগো নবী আপনি বলুন কতগুলো ফেরেশতা লাগবে? 1000, 2000, 5000, 3000, 10000 পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জমিনে কাফের বেঈমানদের মোকাবেলার জন্য 5000 ফেরেশতা ময়দানে পাঠিয়ে দিলেন। কাফের বেঈমানদের অস্ত্র শস্ত্র সম্পদ সবকিছু রয়েছে, ময়দান ছেড়ে তারা পালিয়ে যায়, ময়দানে টিকতে পারে না। যেই দিকে তাকায় সেই দিকে সাদা কাফন আর কাফন আর কাফন আর পাগড়ি। এ মুসলমান দরদি বেঈমান কাফেররা ময়দান ছেড়ে পালিয়ে গেল। বিবিরা বলে, ওগো স্বামী, সামান্য 313 জন মুসলমানদের ভয়ে লক্ষ লক্ষ কাফের তোমরা আজকে মুসলমানদের ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে যা। তোমরা বাড়িতে শাড়ি পরো, হাতে চুরি পরে বাড়ির ভিতরে বসে থাকো, তোমরা তো কাপুরুষ। সেই দিন বলেছিল বিবিরে, মুসলমানদের আল্লাহ, মুসলমানদের নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, ময়দানের ভিতরে যেদিকে তাকায় সেদিকে দাঁড়িয়ে আর টুপি আর সাদা পাঞ্জাবি। ও বিবি, ময়দানে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কারণ সেই মুসলমান আমরা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ ওগো দরদি, আসুন আল্লাহওয়ালা হই, দিনওয়ালা হই, ইমানওয়ালা হই, কলমাওয়ালা হই, মসজিদমুখী দিনমুখী হয়ে যায়, আল্লাহর তরফ থেকে আমাদের উপর সাহায্য আসবে। আসবে না? আমরা তো সেই মুসলমান। কি মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। হে মুসলমান, কেন আল্লাহকে চিনবা না? আল্লাহ তো কোরআনে পাকে বললেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইলাম, কি করতে বানাইলাম, কেন বানাইলাম, কি কারণে বানাইলাম তোমরা কি জানো? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে আমার হুকুম পালন করবা, আমার দিনকে মানবা, আমার সব থেকে বড় হুকুম নামাজকে আদায় করবা। বলেন তো আল্লাহর সব থেকে বড় ইবাদত কি? জোরে বলুন নাকি? কি আপনাদের ভয় লাগছে নাকি বলছেন? এ বাবা, গতকালকে আমার জলসা ছিল হুগলি। কোথায়? হুগলি, হুগলি জেলায়। আল্লাহ, লোক হাজারে হাজারে লোক, মোটামুটি কম করে 30 থেকে 40 হাজার লোক হবে। গতকাল 3.5 ঘন্টা বলেছি স্টেজে। বাড়ি এলাম আজকেই সকাল 8টার সময়। দেখলাম তাদের আওয়াজ, তাদের ইমানের মজবুত। বলে, হুজুর জীবন দিয়ে দেব, তারপরও আমরা ওকাব ছেড়ে দেব না। আর আমরা মুর্শিদাবাদের মানুষ, নিজেরা ভাইয়েরা ভাইয়েরা মারামারি করে খুনাখুনি করে হাত কেটে দিচ্ছে, গলা কেটে ফেলতে পারছি। আছে না নাই? জোরে বলুন। ভাই ভাই নিজের সম্পদ নিয়ে, জমি নিয়ে। হ্যাঁ, মুসলমান আন্দোলনের জন্য ডাকলে বাড়িতে গিয়ে মুরগির দরমায় গিয়ে শুছে, আর ছেলেকে বলছে যা, বলগা আব্বা বাড়িতে নাই।
আর ছেলে এসে বললো হ্যাঁ আব্বা বললো বাড়িতে নাই, যান। কি বুঝলেন? বুঝলেন না? এ বাবা, এ মুসলমান, এই তো আমরা। আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো। আল্লাহর সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ। কিন্তু সেই মুসলমান নামাজ কিন্তু পড়ে না। পড়ে গো, কথা বলেন না কেন পড়ে? এই যে মসজিদ বানিয়েছেন, মার্বেল দিয়ে তৈরি করেছেন, কিছুদিন পরে হয়তো এসি লাগাতে হবে, এসির প্রয়োজন, গরমে নামাজ হবে না। কিন্তু বন্ধু, কবরের খবর নিয়ে দেখেছো? কবরে তো কোনো রকম কোনো বাতাস ঢুকবে না, সেই কবরে তুমি কি করে গরমে থাকবা? এ মুসলমান, কান করে শুনবেন, আজকে মুসলমানরা নামাজ পড়ে না, আর নামাজ না পড়ার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। ঠিক কিনা ধরে বলুন? আজকে মুসলমান 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? কপারসেন্ট এই দেশের লোক হিসাব জানে না নাকি? 12% কি হয়? 98% বাদ দিলে তো 2% থাকে। 2% মানুষ নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ পড়ে না। 2% মুরব্বী হয়ে গেছে, নামাজ পড়ে। আপনারা বলুন তো, যারা 2% মুসলমান নামাজ পড়ে, বলেন এই 2% মুসলমানের নামাজ হয় নাকি? কথা বলেন হয়? বলে হুজুর আপনি কি করে জানলেন হয় না? আমি বলছি, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, 15 বছর ধরে নামাজ পড়ে দাদু, মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, হাড় দুর্বল, কিডনি দুর্বল হয়ে গেছে। 20 বছর নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? আছে না? 20 বছর ধরে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মসজিদে তো 2 মিনিটও বসে না। মানে এরা মসজিদে নামাজ পড়তে যেতে দেরি, মসজিদ থেকে কখন বেরিয়ে পালাবে চিন্তা বেশি থাকে। জোরে বলুন ঠিক কিনা? আর নবী ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে, মৌলভী সাহেব করছে কি রে? কতক্ষণ তসবিহ পড়ে দোয়া করে না? ও নামাজ পড়ে দোয়াও সারা, আর মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল্লা। আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? গীবত, পরচর্চা, পরনিন্দা। আচ্ছা বলুন তো, আজকে আপনিও চায়ের দোকানে যত রকমের ফতোয়া পাবেন কি পাবেন না? যত রকমের মশলা মাসাইল নিবেন তো চায়ের দোকানে যান, বলে মৌলবীর থেকে আমি বেশি জানি। মৌলবী কি জানে? মৌলবী 14 বছর পড়লেও কিছু জানে না, আর 2 দিন নামাজ পড়তে লেগে বলছে আমি সব জানি। সব জাননেওয়ালা গামছাওয়ালা এরকম লোক আছে না নাই? জীবনে ইমাম সাহেবকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি আমাদের ইমাম, আমাদের সরদার, আমাদের ইমাম, আপনি আল্লাহর ঘরের মসজিদের ইমাম। আমার রাজ্য নামাজ অনেকদিন ধরে পড়ি, তো আমাদেরকে একটু নামাজটা ঠিক করে দেন, সোনা গালা ঠিক করে দেন, কোরআন গালা ঠিক করে দেন, দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনেও কোনোদিন ইমামের কাছে আমরা বসি না। বসি গো, কথা বলেন না কেন? ইমাম যদি টাইম 1 মিনিট পার হয়ে যায়, বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই, টাইম বুঝে না। এ বাবা, এটা বলে কিনা? কথা বলেন। 1 মিনিট সময় পার করতে দিবে না। কিন্তু জীবনে ইমামের কাছে বসে না কেন? দেখছে যদি ইমামের কাছে বসে যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে আমার মুরুলিয়ার মাতাপুর ইমামের কাছে চলবে না। এই জন্য দেশে ইমামের কাছে তারা বসতেও কিন্তু চায় না। ঠিক কিনা ধরে বলুন? আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে ডাক দিয়ে বলে না চাচা, বলে কি হলো একটু বসেন, আপনাকে আত্মাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কোনটা ঠিক করে দি। এ বাবা, হে মুসলমান, দুরুদি কান করে শুনবেন।
আল্লাহ ওয়ালারা কোনদিন ইমাম সাহেবরাও কিন্তু কোনদিন বলে না, বলে গো এই কথা বলে না কেন? বলে কেন বলে না? কারণ আছে তো নাকি? কারণটা হলো এই, ইমামের বেতন হলো 5,000, 4,000, 3,000। ইমামের মান নাই, ইমামের দরজা নাই, ইমামের ইজ্জত নাই। এ দেখেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাট কয়েকদিন আগে আমার জালসা ছিল। আমি একজন ইমাম সাহেবকে বলছি, হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে 12 বছর। বলে যে হুজুর আপনার বেতন কত বলবেন? বলে আমাকে বেতন তো দেয় না, ওই মমতা খালা 3,000 টাকা দেয়, ওই দিয়েই চলে। এরকম আছে না? নাই কথা বলেন, কথা বলেন না কেন? আছে না? হ্যাঁ মুসলমান, ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করবি, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। বুঝতে পারলেন না? বিনা ওযুতে তোমার সালাতুর নামাজ হইলি বাকি, না হইলি বাকি। হ্যাঁ, বিনা ওযুতে নামাজ চলবে। হে বাবা, ইমামের বেতন তো 5,000, তাও আবার 3 মাস করে বাকি। কথা বলেন না? ক্যাশিয়ারের কত যদি চাইতে যাই, সভাপতিকে যদি চাইতে যাই, বলবে ইমামের বেতন লোভ কত রে, শুধু টাকা টাকা ছাড়া কিছু চিনে না, ওরা হারামখোর, ওই টাকাতে তার সংসার চলে, তোর পিছনে ঘোরার লেগে নাকি? হ্যাঁ, এরকম সেক্রেটারি আছে না? নাই কথা বলেন না কেন? আছে না? আমাদের দেশের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে। সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, সপ্তাহের পয়সা গেলা গনে পকেটে ভরে নিয়ে সোজা বাড়ি যায়। এরকম সভাপতি সেক্রেটারি আছে না নাই? কথা বলেন না কেন? আছে। মুসলমান, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন না? হ্যাঁ, এদেশের লোক লটারি কাটে না নাকি? কাটে লটারি। আচ্ছা বলেন তো ভাগ্যের মালিক কে? আরো জোরে বলেন। ভাগ্যের মালিক কে? রুজির মালিক কে? আমরা বলি ভাগ্যের মালিক আল্লাহ, মুখে বলি, কিন্তু লটারি তালা গিয়ে বলছে যদি বেঁধে যায় 90,000। 30 টাকা লটারি, ডিয়ার লটারি 1 কোটি নাকি? না কত টাকা এত নাকি? হে মুসলমান, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কেটে শুক্রবারের দিন জুম্মায় নামাজ পড়তে গেছে লুঙ্গি পরে, এ লুঙ্গির টারে লটারি গুঁজেছে বাবা। এ নামাজ পড়তে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। হে মুসলমান, কাকে বলবেন? কার কথা শুনবেন? কাকে বলবেন? কার কাছে শুনবেন? কি বড় মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা। আজকে কোনটা বলি? কবি বলেছে, তালগা মাথা আগে দাগে সুদ, বম্বা গুজা গুজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পাই না। বলে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মালুম দিব কোন জায়গায়। হে মুসলমান, ইমামের মান নাই। ইমাম নামাজ পড়ে দোয়া করে বলে রব্বানা, আর আল্লাহ বলছে যে আমি তোর চামড়াকে থুব না। এ মুসলমান, আজকে শুনে নেন ভালো করে, ইমামের বেতন 4,000, 5,000 টাকা করে দিব দিই আমরা। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 4,000 টাকা বেতন। এই টাকা নিয়ে বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না, ওষুধের বিল দিব, স্কুলের বেতন দিব না, প্রাইভেট পড়াবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে, এ কথা শিখলি? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। হে মুসলমান, আজকে মসজিদের জালসা দেয়, এইটা তো মসজিদের জালসা নাকি? হ্যাঁ, তাহলে বলা হবে না।
হে বাবা, হে মুসলমান, ইমামের বেতন দিতে পারে না, আবার মসজিদের জালসা দিয়ে টাকা ইনকাম করে মার্বেল বসায়, এসি বসায়। ওই মসজিদে মার্বেল এবং এসি বসানো হলো হারাম। ইমামের বেতন দিতে পারো না, মারিয়ে বেড়াও, আর তুমি এসি বসাবা? হ্যাঁ, তোমাকে কে বলেছে মাটির ঘরে নামাজ হবে না? হ্যাঁ, কথা বলেন না কেন? হবে না মাটির ঘরে নামাজ, তুমি মসজিদে নামাজ পড়বা না, ইমামের বেতন দিতে পারবা না। আর এসি করার জন্য সেদিন এক জায়গায় জালসা গিয়েছিলাম, বলে কিসে জালসা গো? তোমাদের মসজিদে তো কোনো কাজ নাই, কি করবা? বলে হুজুর এসি লাগবে 8টা। কটা? 8টা এসি লাগবে, তোর জন্য জালসা দিয়েছি। বলে ইমামের বেতন কত বলা আছে, ঠিক করে বলেন। বলে হুজুর বলা যাবে না। বলে তোমাদের জন্য এসি আদায় করাও হবে না। বুঝতে পারলেন না? হ্যাঁ মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা কান করে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটা ঘটনা। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথাতে যন্ত্রণা। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর উপর মাথা দিয়ে নবীজি শুয়ে আছেন। উরু বুঝেন না? হ্যাঁ, উরু বুঝেন না আপনারা? এই যে দাপনা। এ বাবা, বিশ্ব নবী বলেন আয়েশা, এটা কোন টাইম, একটু আমাকে দয়া করে বলবা? বলেন নবী গো, এটা হলো আসরের টাইম। বলে আয়েশা রে, আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, এত দয়ার নবী, মায়ার নবী, কত রসেলা আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সৌভাগ্য দিলেন জীবন যৌবন। মাল দৌলত লুটিল আপনার চরণে, সোফা দিল সেবা নাইল আপনাকে আপনজন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি, আল্লাহ নবী, মায়ের নবী, দয়ার নবী বললেন আয়েশা, একটু আমার মাথাটা উঁচু করো, আর মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা উঁচু হয়ে গেল। আল্লাহ নবী দৃশ্যখানা তিনি দেখলেন।
দেখার পরে বলে আয়েশা রে আমার মাথাটা তুমি নিচু করে দাও আয়েশা। দয়াল নবীর মাথাটা নিচু হয়ে গেল। নবীর দুই চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে। আয়েশা বলে নবী গো, আল্লাহর নবী আপনি একটু বলবেন আপনার চোখে পানি কেন একটু দাও করে বলুন। নবী বলেন আয়েশা রে এ পানিটা আমার দুঃখের পানি না, এ পানিটা হলো সুখে। আয়েশা বলে নবী গো চোখের পানি আবার সুখের হয়। বলে আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায়। বলে নবী গো একটু দয়া করে মেহেরবানি করে বলবেন সুখের এমন কেমন করে হয় একটু জানাবে। বলে আয়েশা আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে। সেই মুসলমান নামাজ পড়ে না, কেমন করে ঘুমাও তুমি নামাজ কাজা করে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? পারে না। মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। হে মুসলমান আজকে আমাদের দেশের যুবকেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, নবী চিনে না। হে মুসলমান রাত্রি 12টা 3টা পর্যন্ত জাগে আর বেলা 8টা পর্যন্ত মুসলমানরা ঘুমায়। ঘুমায় না? এই কথা বলেন না কেন? ভালো করে শুনবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ হলো তোমাদের কাছে নামাজ হলো উত্তম, তোমাদের ঘুমের দিকে নামাজ হলো উত্তম। কিন্তু মুসলমান ঘুমায়। জঙ্গলের পশু বলে আমি আর জঙ্গলে থাকবো না, পুকুরের মাছ বলে আমি আর চুপ থাকবো না, আপনার কি বলে মুরগির ধর্মা মুরগি বলে আমি আর ঘুমাবো না, গোহালের গরু বলে আমি আর ঘুমাবো না। আর সৃষ্টির সেরা মানুষ বেলা 10টা না এলে উঠে না। ঠিক না বেঠি? কথা কন না কেন? সৃষ্টি সেরা মানুষ বেলা 10টা না এলে উঠে না। আজ আমি আপনাদেরকে বলি বাবা ও আল্লাহওয়ালা, ও দিনদার ইমানদার কলমাওয়ালা, আজকে মুসলমান নামাজ পড়ে না, এই জন্য মুসলমানদের মসজিদ গুলা কাঁদ কেড়ে না। আজকে মুসলমানরা কোরআন পড়ে না, এই জন্য মাদ্রাসা গুলা ভেঙে দেয়। ও আমি আল্লাহওয়ালা আপনাদেরকে আজকে বলে যা, আসুন আমরা নামাজি মুত্তাকির পরহেজগার দিনদার হয়ে যায় বাবা। ও আল্লাহর গোলাম ভালো করে শুনবে, আমাদের সকলকে মরে যেতে হবে। কে কখন কোন টাইমে মরবো পৃথিবীর কেউ বলতে পারবে না। আল্লাহর কোরআন বললেন যা যা জালুহা, তোমার যখন নির্ধারিত টাইম হবে সেই টাইম অনুসারে তোমাকে চলে যেতে হবে। আমরা নামাজ